এবার আমরা চলে আসি 7 ভাগে কুরবানি। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এরকম হাদিস পৃথিবীতে নেই। আপনাদের সাথে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولكل أمة جعلنا منسكا وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فحضر الأضحى فاشتركنا في الجزور عن 10 والبقرة عن 7 رواه ابن ماجه كتاب الأضحى باب عن كم تجزي البدن والبقرة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي إن أريد الإصلاح ما استطعت وما توفيقي ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। যাবতীয় দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কাছে এবং দূরের আমার প্রাণপ্রিয় সকল দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে আলোচনাটি রাখবো সেটি হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি প্রশ্ন। এটি অনেক সময় এখন দেখতে পাচ্ছেন ইন্টারনেটের মাধ্যমে, এটা বিশেষ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে না। তো সেই বিষয়ে কোরআন এবং সুন্নাহয় এর কি দিক নির্দেশন আছে সেই সম্পর্কে আপনাদের সাথে যে বিষয়টি আমি শেয়ার করব সেটি হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না। সেটি স্পষ্ট 7 ভাগে কুরবানি দেওয়া যাবে, কারণ একাধিক হাদিস এসেছে, যেটা ইবনে মাজা, তিরমিজি, আবু দাউদ, নেসাই বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যাবে। যাই হোক, তাহলে আলোচনা থেকে স্পষ্ট বুঝতে পারবেন যে 7 ভাগে কুরবানি দেওয়া বৈধ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ সূরা নাম্বার 22 আয়াত নাম্বার 34 মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটি গোষ্ঠীর জন্য কুরবানির বিধান নির্ণয় করে দিয়েছি। তাহলে এটি শুধু আমাদের জন্য, উম্মাতে মুহাম্মাদিয়ার জন্য নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার বলতে চাইছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। তাহলে যে বিষয়টাতে মানুষের মধ্যে এখন মতনৈক্য হয়েছে সেটি হচ্ছে যে ভাগাই কুরবানি দেওয়া যাবে কি যাবে না। সেই বিষয়টি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন, আমরা এক সফরে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। عن ابن عباس رضي الله عنه قال
কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আযহা ফাশতারাকনা ফিল জাজুরি আন আশারা ওয়াল বাকারাতা আন সাবআ। রাওয়াহু ইবনে মাজাহ কিতাবুল আযহা বাবু আন কাম তুজিউল বাদানাতা ওয়াল বাকারা। তাহলে এখানে হাদিসে স্পষ্ট হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। ওয়ালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। তাহলে কোন সফরে ট্রাভেলার অবস্থায় প্রদেশে যখন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তারপরে পরে ঈদুল আজহা অর্থাৎ ফাহাদার আল আজহা কুরবানির সময় উপনীত হলো। ফাহাদার আল আজহা কুরবানির টাইম হয়ে গেল। সেই সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাশতারাকনা ফিল জাজুরে আন আশারা। আমরা উটে 10 জন অংশগ্রহণ করলাম। ফাশতারাকনা ফিল জাজুরে আন আশারা, আমরা 10 জনের পক্ষ থেকে আমরা কুরবানি উটে আমরা 10 জন অংশগ্রহণ করলাম। ওয়াল বাকারাতা আন সাবা, এবং গরুতে আমরা 7 জন অংশগ্রহণ করলাম। হাদিসটা সফরের যদিও হয়, সফরের ক্ষেত্রে হাদিসটা বর্ণনা হয়েছে বটে, কিন্তু অন্যান্য হাদিস দ্বারা স্পষ্ট হয় আবু দাউদের মধ্যে এসেছে আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআ। গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে এবং উটে 7 জন অংশগ্রহণ করতে পারবে, এটাও হাদিসে স্পষ্ট। এবং একাধিক মুহাদ্দিসিনে কেরাম এই কথাই বলেছেন যে ভাগে কুরবানি দেওয়া বৈধ। এখানে অবৈধ বলার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা যতগুলো হাদিস গ্রন্থ রয়েছে, হাদিসের যতগুলো কিতাব রয়েছে, সমস্ত কিতাবের মধ্যে কিতাবুল আজাহি বা কিতাবুল আজহা বা কিতাবুল উজহিয়া বলে একটা অধ্যায় কায়েম করেছেন। তাহলে প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে দেখতে পাওয়া যাবে যে একটা বাব, একটা অনুচ্ছেদ, একটা অধ্যায় এনেছেন যাতে কুরবানি সম্পর্কে আলোচনা। যে আলোচনাগুলো আনা হচ্ছে প্রায় হাদিসে দেখতে পাওয়া যায়। জামে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনি বাব বাঁধছেন, বাবু মাজা ফিল ইশতিরাক ফিল উজহিয়াতি। উনি স্পেশাল ভাবে একটা বাব কায়েম করছেন যে কুরবানিতে অংশগ্রহণ করা যায়। তাহলে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এবং তুহফাতুল আহওয়াজির মধ্যে এই হাদিসটা আনার পরে কোনো ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হয়নি। কোনো মুহাদ্দিসিনে কেরাম এখানে এরকম ব্যাখ্যা দেননি যে কুরবানিতে ভাগা চলবে না। তাহলে স্পষ্ট বুঝতে পারছি ইবনে মাজার যে বর্ণনাটা 3131 নম্বর 3131 নম্বর হাদিসের মধ্যে উনি আবার কিতাবুল আজহা অধ্যায়ে একটা বাব করেছিলেন, বাবু আন কাম তুজিউল বাদানা ওয়াল বাকারা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কুরবানিতে কজন, একটা গরুতে বা একটা উটে কজনের পক্ষ থেকে সেটা সম্ভব বা কজনের পক্ষ থেকে এটা সম্ভবপর হবে দেওয়াটা, সেই সম্পর্কে উনি বাব পাচ্ছেন। বাবু আন কাম তুজিউল বাদানা ওয়াল বাকারা, কজনের পক্ষ থেকে একটা গরু যথেষ্ট হবে? সর্বাধিক একটা গরুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে, এটা সর্বাধিক। আর সর্বাধিক একটা উটে 10 জন অংশগ্রহণ করতে পারবে। স্পষ্ট হাদিসটা হচ্ছে কোথা থেকে? এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে রাফি বিন খাদিজ উনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুলহুলাইফা জায়গাতে আমরা ছিলাম, জুলহুলাইফার জায়গায় ছিলাম। সেই জুলহুলাইফাতে গিয়ে আমরা ছাগল জবাই করেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেখানে বিশেষ করে একটা প্রেক্ষাপটটা আছে, প্রেক্ষাপটটা বলতে যাচ্ছি না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন ছাগল জবাই করা হয়েছে, রান্না করা হচ্ছিল, সেটাকে উল্টে ফেলে দিতে বললেন, নির্দেশ দিলেন। কোন একটা কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষান্তরে বলছেন, দেখো সেই জায়গাতে আমরা, রাফি বিন খাদিজ বলছেন, আমরা সেখানে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আদালা আশারা মিনাল গানামে বেজাজুরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উট সমপরিমাণ 10টা ছাগলকে যথেষ্ট বললেন।
তাহলে একটা উট সমপরিমাণ 10টা ছাগল। তাহলে একটা ছাগলের পক্ষে যদি একটা ছাগল দিয়ে যদি একটা পরিবারের কুরবানি হয়, তার নিজস্ব যদি কুরবানি যথেষ্ট হয় এবং পরিবারের জন্য যথেষ্ট হয়, তাহলে বোঝা যায় স্পষ্টভাবে এই হাদিসটা দ্বারা যে সুম্মা আদালা আসারা মিনাল গানামে বে জাজুরিন, অর্থাৎ একটা উট সমপরিমাণ 10টি ছাগল কিংবা 10টি ছাগল সমপরিমাণ একটা উট। কথাটা পরিষ্কার হচ্ছে, স্পষ্ট বুঝতে পারছি আমরা, এখানে কোনো বক্রতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা উট সমপরিমাণ 10টি ছাগল। তাহলে একটি ছাগল যদি একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয়, তার কিফায়াত করে দেয়, তাহলে এটা বোঝা যাচ্ছে যে একটা ভাগাতে একটা পরিবারের জন্য যথেষ্ট হবে। এটা পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণ। প্রিয় নবী, তাই সেই কথাটা বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, 2507 নম্বর হাদিসের মধ্যে সেটা উল্লেখ হয়েছে, এবং সেই হাদিসটা আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 2821 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাবে, জামে তিরমিজির 1492 নম্বর, অর্থাৎ 1492 নম্বর হাদিসের মধ্যে সেটা উল্লেখ হয়েছে। তাহলে কথাটা হচ্ছে, যেটা বলার উদ্দেশ্য যেটা, যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভাগাই কুরবানি দেওয়া যাবে না, অংশ কুরবানিতে অংশগ্রহণ করা যাবে না, একাই কুরবানি দিতে হবে, সে কথা কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেননি। আপনার এটা স্পষ্টভাবে প্রমাণ হয় যে ভাগাতে কুরবানি দেওয়া যায়। আপনাকে সময় দৈর্ঘ্য না করে 7 ভাগে কুরবানি দেওয়া যায় কিনা এই সম্পর্কে মাজমাউল ফতোয়া 25 খণ্ডের 200 পৃষ্ঠার মধ্যে শেখ সালেহ ওসাইমিন উনি স্পষ্ট বর্ণনা দিয়েছেন যে ভাগে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো মতনৈক্য নেই। কেননা এটা আহলে ইলমের কোনো বিদ্বানদের কথা নাই যে ভাগে কুরবানি দেওয়া যাবে না। তাহলে ভাগে কুরবানি দেওয়াটা বৈধ, কিন্তু আপনি এটা কথা একটা মাথায় রাখবেন, যার কি সামর্থ্য আছে, যাদের অর্থ আছে, যারা অর্ধশীল ব্যক্তি, তাদের জন্য একা একা দেওয়াটাই হচ্ছে উত্তম। আপনি একটা গরুতে একাই দিবেন, সেটাই হলো উত্তম, কিন্তু ভাগা আপনি দিবেন, এটা বৈধতা রয়েছে, এটা জায়েজ, এটা না জায়েজ নয়। যিনারা এটা জোর তার দিয়ে বলেছে, এ কথাটা খুব সুষ্ঠু নয়। কেননা এখানে কয়েকটা ইমাম আবু দাউদ স্বয়ং বাব বাচ্ছেন, বাবুল বাকারাতে ওয়াল জুজুরে আনকাম ইজুজিও। আবু দাউদ বাব বাচ্ছেন, সেখানে বাব নাসার পরে আবার হাদিস নাসছেন যে অংশ গ্রহণ করা যায়, ভাগাতে কুরবানি দেওয়া যায়। সে মতো ভাবে ইবনে মাজা উনি বাব বাচ্ছেন, বাবু আনকাম ইজুজিউল বাদানাত ওয়াল বাকারা। উনিও সেইভাবে বাব বাঁধছেন যে একটা উটে এবং একটা গরুতে কয়জন অংশগ্রহণ করতে পারবে। উনিও বাব কায়েম করার পরে হাদিস নিয়েছেন যে একটা উটে সর্বাধিক 10 জন অংশগ্রহণ করতে পারবে এবং একটা গরুতে উচ্চ সর্বাধিক 7 জন অংশগ্রহণ করতে পারবে, এর ঊর্ধ্ব নয়। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি উনিও বাব বাঁধছেন, বাবু মাজা ফিল ইস্তিকরাকে ফিল উজহিয়া। উনিও স্পষ্টভাবে বাব কায়েম করেছেন, অধ্যায় এনেছেন, চ্যাপ্টার কায়েম করেছেন, বাবু মাজা ফিল ইশতিরাকে ফিল উজহিয়া, কুরবানিতে অংশগ্রহণ সম্পর্কে। প্রাণপ্রিয় ভাই সকল, এটা থেকে আপনাদের বলতে চাইছি আমি যেটা, যে ভাগাতে আপনি কুরবানি দিতে পারবেন। কেননা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন। একটা গরুতে আপনি সর্বাধিক 7 জন অংশগ্রহণ করতে পারবেন, একটা উটে 7 জন অংশগ্রহণ করতে পারবেন। সে হাদিসটা পাবেন কোথায়? আবু দাউদের 2434 নম্বর এবং আবু দাউদের অন্যত্রে 2808 নম্বর হাদিসের মধ্যে সেটা উল্লেখ হয়েছে। প্রাণপ্রিয় দিনী ভাই সকল, আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে যাই, বিশেষ করে ভাগা নিয়ে মতনৈক্য করাটা বিশেষ কথা নয়। আপনার মাংস বেশি হবে এটা কথা নয়, আপনার বিশেষ করে মনের মধ্যে এটা আবেগ রাখতে হবে যে আমার কোরবানিটা যেন আল্লাহর কাছে গৃহীত হয়, কবুল হয়। ভাগে কোরবানি দেওয়াটা জায়েজ, এটা না জায়েজ বলা যাবে না। তাহলে যতগুলো হাদিস গ্রন্থ আছে, লাজনাতুদ দায়মা ফতোয়া কমিটির মধ্যে, সৌদি আরবের লাজনাতুদ দায়মার মধ্যে 1 নম্বর খণ্ডে 1 পৃষ্ঠায় এবং 11 পৃষ্ঠায় সেটা উল্লেখ হয়েছে যে ভাগে কুরবানি দেওয়া যাবে। বিশেষ করে ইবনে তাইমিয়া রাহিমাহুমুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুমুল্লাহ, শেখ সালেহ ওসাইমিন রাহিমাহুমুল্লাহ, ইনাদের সকলের মত ঐক্য মতে যে ভাগাতে কুরবানি দেওয়া জায়েজ।
তাহলে বিশেষ করে যে ভিডিওটি ভাইরাল হয়েছে দেখছেন আপনারা, কিন্তু সেটা থেকে আপনি বিশেষ করে হাদিসের দিকে দৃষ্টি করবেন, লক্ষ্য রাখবেন যে কুরবানি ভাগে দেওয়া যায়। অনেকগুলো হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয়। ইবনে মাজাহ, জামে তিরমিজি, নাসাই, মুসলিমের মধ্যে সেই হাদিসটা এসেছে যে অংশগ্রহণ আপনি করতে পারবেন। তাহলে ভাগাতে কুরবানি দেওয়া যায়, কেননা প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যাটা দিয়েছেন যে একটা উট সমপরিমাণ 10টি ছাগল। তাহলে একটা গরুতে যখন 10টা লোক অংশগ্রহণ, 7টা লোক অংশগ্রহণ করবে, একটা গরুতে যখন 7টা লোক অংশ নিবে, ভাগা নিবে, সেই অংশগ্রহণ করাতে একটা ভাগাতে তার জন্য এবং তার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে, এতে কোনো বাধা বিঘ্ন নেই। তাহলে আপনাকে এটা ভালো মাথায় রাখতে হবে যে আমি একা একই কুরবানি দিব। যাদের অর্থ রয়েছে তারা ভাগাতে যাবেন না, কেননা ভাগায় যাবেন এটা জায়েজ হলো, কিন্তু উত্তম হবে আপনাকে আল্লাহ মাল দিয়েছে, অর্থ দিয়েছে, আপনি একা একাই দিবেন। এটা মালি ইবাদত, এটা অর্থের ইবাদত, আপনি আর্থিক ইবাদত যেহেতু, এটা যে যত মাল ব্যয় করবে সে তত আল্লাহর কাছে সব বেশি পাবে। তাহলে আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনার ওরকম সামর্থ্য আছে, আপনি কি করবেন? একাই কুরবানি দিবে। প্রাণপ্রিয় দিনী ভাই সকল, কাছে এবং দূরে থেকে যিনারা এটি দেখছেন বা শ্রবণ করবেন, অবশ্যই এখান থেকে আপনি এটা শিক্ষা নেবেন যে ভাগে কুরবানি দেওয়া জায়েজ, এটা কোনো না জায়েজের কোনো দিক খুঁজে পাওয়া যায় না। তাহলে আরেকটু আগে চলুন, দেখুন যে ভাগে কুরবানি দেওয়া যায় কি যায় না এর ব্যাপারে যতগুলো বইয়ের মধ্যে পাই, আপনি দেখেন মুসলিমের মধ্যে কিতাবুল আজাহিয়া এবং সুনানে আবু দাউদের 3য় খণ্ডে, যেটা হাফেজ জুবায়ের জাহি সাহেব 255 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, কিতাবুল আজহিয়া সুনানে নাসাইয়ের মধ্যে 6 নম্বর খণ্ডে 323 পৃষ্ঠাতে সেটা আলোচনা হয়েছে। এইভাবে আবু দাউদের মধ্যে, মিশকাতের মধ্যে সব জায়গাতে হাদিস এসেছে। এক কথায় যতগুলো হাদিস গ্রন্থ আছে, এটা একটা বাব, কুরবানি সম্পর্কে একটা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ের মধ্যে আপনাকে সফরের ক্ষেত্রে বিশেষ করে এখানে হাদিসটা এসছে বটে, কিন্তু প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাজওয়ায়ে বানু মুস্তালিকে ছিলেন, গাজওয়ায়ে বানু মুস্তালিকের যুদ্ধে যখন গিয়েছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে যায়। সে সময় ঘটনা দৈর্ঘ্য লম্বা ঘটনা, পূর্ণ ঘটনা আপনাকে বলতে যাচ্ছি না, কেননা সেখান থেকে একটা শিক্ষা দেওয়ার জন্য বলছি। সেই সময় তায়াম্মুমের আয়াত অবতীর্ণ হয়েছিল। তায়াম্মুমের আয়াত গাজওয়ায়ে বানু মুস্তালিক 6ম হিজরিতে সেটা হয়েছিল, 6 হিজরিতে হয়েছিল। সেই সময় কিন্তু তায়াম্মুমের বিধান অবতীর্ণ হয়েছিল। সেটা আপনি যেরকম প্রবাসে যেরকম তায়াম্মুম করতে পারবেন, অসুবিধা থাকলে, আপনি যদি স্বদেশে থাকেন, গৃহে থাকেন, বাড়িতে থাকেন, মুকিম অবস্থায় হলো আপনি তায়াম্মুম করতে পারবেন যদি আপনার অসুবিধা হয়। কোন রকমের যদি অসুবিধা দাঁড়িয়ে যায়, আপনার শারীরিক দিক দিয়ে দুর্বলতা, ডক্টর বলছে পানি আপনি ইউজ করলে আপনার অসুখ বেড়ে যাবে, বিভিন্ন রকম কারণ যদি বলে দেয়, তাহলে আপনি গৃহেও আপনি মুকিম অবস্থায়ও তায়াম্মুম করতে পারবেন। সেই মতো আপনি সফরের ক্ষেত্রে যদি হাদিসটা হয়, তবুও আপনি বাড়িতেও কুরবানিতে অংশগ্রহণ করতে পারবেন, 7 ভাগে কুরবানি দিতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। প্রাণপ্রিয় দিনী ভাই সকল, আপনাদের যেটা আমি বুঝাতে চাইলাম যে 7 ভাগাই কুরবানি দেওয়া জায়েজ, বৈধ, এটা অবৈধর কোনো কারণ নেই। কেননা শাইখ সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ মাজমাউল ফাতাওয়ার মধ্যে 25 খণ্ডে আপনার 200 পৃষ্ঠার মধ্যে সেটা স্পেশাল ভাবে সেটা ডিটেলস বর্ণনা করেছেন। সেখানে একদম বিশদ আলোচনা রয়েছে সেখানে। যাই হোক, কথা হচ্ছে যেটা অতীব সংক্ষিপ্ত স্বরে আপনাদের বুঝাতে চাইলাম যে কুরবানিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু কুরবান আপনার যেন একনিষ্ঠতার সহিত আল্লাহকে রাজি করার জন্য হয়। যাই হোক, আমি কথার আলোচনা দৈর্ঘ্য করছি না। তাহলে এটা কথা মনে রাখবেন, যতগুলো হাদিস গ্রন্থ আছে এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে, কুরবানিতে ভাগা জায়েজ, এটা নাজায়েজের কোনো বিষয় দেখতে পাওয়া যায় না। যে ভাইয়েরা বা যে বন্ধুরা বলেছেন যে ভাগাই কুরবানি যাবে না, দেওয়া যাবে না, আর একটু তদন্ত করে দেখুন, অবশ্যই ভাগাই কুরবানি দেওয়া যাবে, এটাই স্পষ্ট প্রমাণ হয়। কেননা বহু হাদিস দ্বারা এটা প্রমাণ। আপনার বিশেষ করে আপনি ইবনে মাজাহ দেখুন, তিরমিজি দেখুন, আবু দাউদ দেখুন, সব গ্রন্থের মধ্যে পাবেন। সংক্ষিপ্ত সার হলো, এই কথার সার কথা হচ্ছে
যে যখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে একটা ছাগল সমপরিমাণ, 10টি ছাগল সমপরিমাণে একটি ওট, তাহলে একটা ছাগলের সমান হলো 10টি ছাগল, কিংবা একটি উটের সমপরিমাণ 10টি ছাগল, 10টি ছাগল সমপরিমাণে একটি ওট। যখন এই কথা বলা হলো, তাহলে একটা পরিবারের পক্ষ থেকে যখন একটি ছাগল যথেষ্ট হবে, তখন একটি ভাগা দিয়েও তার কুরবানি যথেষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। যেটা সহিহ বুখারীর কিতাবুল আশরাকা অধ্যায়ে 2507 নম্বর হাদিসের মধ্যে সেটা উল্লেখ হয়েছে। যাই হোক, কথা আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ যেন আমাদের সমৃদ্ধি দান করেন। আমরা বিশেষ করে ভাববো যে এটা মালি ইবাদত, যেহেতু আমরা বেশি বেশি মাল ব্যয় করার চেষ্টা করব, যার যেরকম সামর্থ্য রয়েছে। তাহলে একটা কথা মূলত মনে রাখবেন যে ভাগাই কুরবানিটা, ভাগে কুরবানি দেওয়াটা এটা বৈধ, জায়েজ, এবং একাকী কুরবানি দেওয়াটা উত্তম। সবাই যাদের অর্থ রয়েছে তারা এটা কখনোই ভাববেন না যে আমি ভাগে কুরবানি দেব, আপনি একাকী কুরবানি দেবেন। আর এটা সর্বশেষ আপনাকে উপদেশ দিয়ে একটা, যে আপনারা যারা মুসাল্লি, যারা সালাত আদা করছেন এবং যে ভাইয়েরা সালাত আদা করে না, বিশেষ করে যারা ইমানদার, যারা মুসলমান, যারা নামাজ পড়েন, তারা নামাজিদের সঙ্গে, মুসাল্লিদের সঙ্গে কুরবানি নেওয়ার চেষ্টা করবেন। আর পরিবারের মধ্যে দেওয়ার এটা চেষ্টা করবেন, বিশেষ করে নিজের ভাইয়ের মধ্যে, নিজের আত্মীয় স্বজনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। সেটা যদি না হয়, আপনি অন্যত্রে অন্য কারোর সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন। এতে কোনো দ্বিমত নেই, এটা কোনো মতগ্রস্তের কথা নয়, আপনি অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। তাহলে কথা যেটা ক্লিয়ার হলো যে 7 ভাগে কুরবানি দেওয়া বৈধ, এটা আমরা মাথায় রাখবো। কার কি হয়েছে এটা দেখতে যাব না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস এসেছে, বিভিন্ন গ্রন্থে হাদিস এসেছে, যে হাদিসগুলোকে সফরের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি কিংবা মুকিমের সঙ্গে সম্পৃক্ত করা হয়নি। সফরের ক্ষেত্রে যদি হয়, তাহলে যিনারা বলছেন সফরের ক্ষেত্রে এটা বৈধ, তাহলে ওনারা কি একটা মুকিমের ব্যাপারে, মানে গৃহে যখন, বাড়িতে যখন থাকবে, স্বদেশে যখন থাকবে, গৃহে যখন থাকবে, এরকম একটা হাদিস দেখানো দরকার। কিন্তু এরকম কোনো হাদিস নেই। আপনাকে যেটা বুঝাতে চাইলাম যে তায়াম্মুমের বিধানটা যেরকম মুসাফির অবস্থায়, সফরের অবস্থায় অবতীর্ণ হয়েছিল, সেই বিষয়টা আপনি বাড়িতেও, যদি আপনার শারীরিক অবস্থা দুর্বল হয়, আপনার যদি এমন অসুখ হয়ে যায় পানি ব্যবহার করতে আপনি পারবেন না, সে অবস্থা আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, এমনভাবে সেটা জখম হয়েছে, আপনি পানি ইউজ করলে আপনার অসুখ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। তায়াম্মুমের বিধানটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ হয়েছে এবং সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6 এর মধ্যে উল্লেখ হয়েছে কিভাবে আপনি তায়াম্মুম করবেন। পবিত্র মাটিতে প্রথমত আপনি একবার হাত মারবেন, হাত মেরে ফু দিবেন, সে হাতটাকে একবার মুখমণ্ডলে এবং হাত যুগলের কবজি পর্যন্ত দিয়ে এটা তায়াম্মুম হয়ে গেল। তাহলে তায়াম্মুমের বিষয়টা খুবই শর্টকাট, এটা বিষয় খুব সরল। আপনি জমিনে পবিত্র মাটিতে আপনি হাতটাকে মেরে দিয়ে ফু দিবেন, প্রথমত ফু দিয়ে মুখমণ্ডলে এবং হাত যুগলের কবজি পর্যন্ত আপনি এইভাবে মুছে দিবেন, তায়াম্মুম হয়ে গেল। যা হোক, আমি আর সময় দীর্ঘায়িত করছি না। যিনারা এটা আলোচনাটা শুনলেন, এটা বিশেষ করে আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন, কেননা প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। কোন ব্যক্তি যদি পুণ্যের কাজে কাউকে পথ দেখিয়ে দেয়, দিশা দিয়ে দেয়, তাকে দেখিয়ে দেয় সরল পথ, সে লোকটা আমল করে যা নেকি পাবে, এ বলার ফলে তা নেকি পাবে। আমরা এটা বেশি বেশি শেয়ার করব, এটাকে লাইক এবং শেয়ার দেব এবং বেশি বেশি মানুষের কাছে যেন এটা ভাইরাল হয়, যে আমরা মতনৈক্যের মধ্যে পড়ে আছি সেটা যেন আমাদের কাছ থেকে দূর হয়। বিশেষ করে আমি আপনাদের ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই আপনারা এখান থেকে অবহিত হবেন, আপনারা এটা জ্ঞাতব্য হবেন যে না, 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে, বৈধতা আছে, 7 ভাগে কুরবানি দেওয়া যায়, কিন্তু একাকী কুরবানি দেওয়াটা উত্তম। যা হোক, আমি আলোচনা এটি করছি এবং সমস্ত দিনী ভাই এবং বোনদের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, আমরা যেন সকলে সেটা বিষয়টা বোঝার পরে আমরা সঠিকভাবে আমল করতে পারি, আমরা যেন কোনো মতগ্রস্তের মধ্যে পড়ে না থেকে যাই, দ্বিধাগ্রস্ত আমরা যেন না থাকি, আমরা যেন মতনৈক্যের মধ্যে না পড়ে থেকে যাই, কেননা আমরা যেটা সঠিক জিনিস পাবো সেটা আমরা গ্রহণ করব। কেননা মুহাদ্দিসিনে কেরামের মধ্যে কোনো মুহাদ্দিসিন বলেননি যে ভাগাতে কুরবানি দেওয়া যাবে না। কোন আলেম যদি বলে দেয় সেটা
মাসলা তাহাকিক না করতে গিয়ে ভুলবশত যদি বলে থাকেন, সেটাকে যেন রুজু করে নেয়। কোরআন এবং সুন্নাহর কাছে ফিরে গেলে এটা কোনো লজ্জার বিষয় নাই। কেননা আপনি কোরআন হাদিসের কাছে স্যালেন্ডার হবেন, ব্যক্তির কাছে স্যালেন্ডার নয়, কোরআন এবং সুন্নাহর কাছে। প্রিয় নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিমালার কাছে আপনি মাথা নত করবেন, আপনি নিজে স্যালেন্ডার হবেন। এতে কোনো দোষের ব্যাপার নাই। আল্লাহ যেন আমাদের সকলকে সুমতি দান করেন। আমরা সকলে যেন এই ভিডিওটি থেকে আমরা যেন উপকারিতা লাভ করতে পারি। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দেখার পরে এটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব। মানুষ যেন জানতে পারে, জানার পরে সঠিক জিনিসটা যেন আমল করে। মানুষ যে মতনৈক্যের মধ্যে পড়েছে সেই মতনৈক্যটা যেন শেষ হয়। এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।